নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা বলে রাখি, তোমরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সাথে যুক্ত হতে চাইছিলে তাদের জন্য একটা বিরাট সুযোগ, যেখানে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এবং উচ্চমানের বেতনে নিয়োগ করা হচ্ছে, এবং সেটা অবশ্যই টিচার পোস্টের জন্য। আর এখানে তোমরা সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মধ্যে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, এবং এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওতে আমরা দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ তথ্য যদি তোমাদের জানতে হয়, A to Z প্রত্যেকটি ইনফরমেশান ফলো করো। একটাও ইনফরমেশান যদি মিস করো তাহলে কিন্তু আর এই নোটিফিকেশান সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা না হলে অ্যাপ্লিকেশন করাই তোমাদের বেকার হয়ে যাবে। তাই ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্ট অফ অল তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো বলি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন 16/1/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 14/2/2025, অর্থাৎ তোমাদের এখানে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কিন্তু 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করো তাহলে তো অ্যাপ্লিকেশন হবেই না। ইভেন যারা অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু করবে তাদের জন্য কোনো রকমের এডিট উইন্ডো থাকবে না। তাই যা অ্যাপ্লিকেশন বা কারেকশন সেটা তোমাকে 14 তারিখের মধ্যেই করে ফেলতে হবে, যেহেতু কোনো এডিট উইন্ডো নেই। সম্পূর্ণ বুঝে শুনে এখনও সময় রয়েছে তোমাদের হাতে বেশ কিছুদিন, তার মধ্যে তুমি সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশনটা করে ফেলো একদম নির্ভুলভাবে। এবার দেখো কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে সমস্ত ক্যাটাগরি, যেমন ধরো UR, OBC, SC, ST, EWS থেকে শুরু করে PWD, সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে। মানে প্রত্যেকটি ক্যাটাগরির জন্যই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তার জন্য তুমি UR বাদ দিয়ে বাকি যেগুলো ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ যদি তোমাদের কোনো রকম এজ রিল্যাক্সেশন বা ছাড় পেতে হয়, তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, নইলে এখানে অ্যাপ্লিকেশন করাই তোমাদের বেকার হয়ে যাবে। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট নোট আছে, সেটা হচ্ছে ওনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনের দ্বারাই অ্যাকসেপ্টেবল হবে। যদি কেউ বাই পোস্ট, বাই হ্যান্ড বা বাই মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তাহলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন করলে হবে না। এবার তোমাদের বলে রাখি, এখানে এক্সপিরিয়েন্স, কোনো রকম ডিজারেবল বা এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেইটাই যদি তোমার থাকে তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। নতুন ক্যান্ডিডেট যারা ফ্রেশার্স, নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, কারণ এক্সপিরিয়েন্স কিছুই চাওয়া হয়নি। উইদাউট এনি এক্সপিরিয়েন্স সবাই আবেদন করতে পারবে। এবার এখানে যে পে স্কেলটা দেওয়া রয়েছে দেখো, 47,600 থেকে শুরু করে 1,51,100 পে লেভেল 8 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটি দেওয়া হয়েছে। বুঝতেই পারছো খুবই ভালো মানের বেতন রয়েছে, যেখানে চাইলে তুমি অ্যাপ্লিকেশন করতেই পারো। যেখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 30 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিটটাই দেওয়া রয়েছে, এবং এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী যা থাকে সেগুলো তারা পেয়ে যাবে। এবার মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে তোমার বয়স হতে হবে যদি তুমি UR ক্যাটাগরির মধ্যে পড়ো।
আর সেটা এই বয়সটা 1/1/2025 অনুযায়ী হিসাব করা হবে। এবার একটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশান তো করছো ঠিক আছে, কিন্তু যাদের আবার কাস্ট সার্টিফিকেট আছে তারা 3 বছরের ছাড় পাবে, যেমন ওবিসি 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা ম্যাক্সিমাম 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এদিকে যদি আবার এসসি এসটি হয় তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবার যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল বা আছে তারা 10 বছরের ছাড় পায়, সুতরাং তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। দেখো ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়গুলো যেগুলো পাবে সেগুলো কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে। গ্রুপ বি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবার সিলেকশন প্রসেসের ক্ষেত্রে মানে ধরো টেকনিক্যাল পোস্ট, নন টেকনিক্যাল সব রকমই রয়েছে। ধরো দুজন ক্যান্ডিডেটদের সেম মেরিটের ক্ষেত্রে সেম মার্কস দাঁড়ালো, তাহলে যার তোমার বয়সটা বেশি সেক্ষেত্রে তাকেই এখানে নিয়োগ করা হবে। আবার যদি এমন হয় যে তাদের ডেট অফ বার্থও সেম, তাহলে দ্য ক্যান্ডিডেট হুজ ফার্স্ট নেম কাম ফার্স্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ দেখা গেলো দুজন ক্যান্ডিডেটের নামও মানে বয়সও সেম এবং নাম্বারও সেম পেয়েছে মেরিটে, সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটদের নাম ধরো অ্যালফাবেটিক্যালি আগে থাকবে তাকেই কিন্তু মেরিটে আগে রাখা হবে। এবার দেখো অ্যাপ্লিকেশান করতে গেলে ক্যান্ডিডেটকে একটা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে এবং সেই ফিসটা হচ্ছে মাত্র 100 টাকা। এই 100 টাকা ফিস আবার কাদেরকে দিতে হচ্ছে না দেখো, যারা ওম্যান ক্যান্ডিডেট সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এসটি পিডাব্লিউডির মধ্যে পড়ছে বা এক্স সার্ভিসম্যান তাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে। তাহলে এই অ্যাপ্লিকেশান ফিসটা শুধুমাত্র যারা ওবিসি এবং ইউআর ক্যাটাগরির মধ্যে মেল ক্যাটাগরিতে পড়ছে তাদেরকেই শুধুমাত্র এই ফিসটা দিতে হবে, বাকি কাউকেই এই ফিস দিতে হবে না। আর যেই ফিসটা তুমি দিচ্ছ সেই ফিসটা একবার পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু কোনোভাবেই আর রিফান্ড পাবে না, অর্থাৎ নন রিফান্ডেবল ফিস। তো দেখো এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের যদি কারোর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তারা সরাসরি লগ ইন করবে, আর যাদের ধরো আগে থেকে কোনো রকম রেজিস্ট্রেশন করা নেই তারা সরাসরি আগে রেজিস্ট্রেশন করবে, দেন তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে দেখো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো করার পর দেখো এখানে তোমাদের কি কি অপশান আসছে সেগুলোকে পূরণ করতে হবে। তো দেখো ফার্স্টেই কি করবে, নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম তোমাকে দিতে হবে। তো যেখানে কোনো রকম প্রিফিক্স যেমন ধরো মিস্টার, মিসেস, কুমার, শ্রীমতী, এইসব ডক্টর, প্রফেসর এগুলো কোনো রকম প্রিফিক্স দেওয়া যাবে না, শুধুমাত্র তোমার নাম দিতে হবে। রিএন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট, আবার নতুন করে দ্বিতীয়বার তোমাকে রিএন্টার করতে হবে তোমার সেম নামটাই। ডেট অফ বার্থ অ্যাজ পার সার্টিফিকেট অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর সেইটা তোমাকে মেনশন করতে হবে। যেগুলো ধরো রেড স্টার রয়েছে সেগুলো পূরণ করা আবশ্যিক। এবার ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাবে, দ্বিতীয়বার ডেট অফ বার্থ বসানোর পরে এন্টার রোল নাম্বার অফ ক্লাস 10, ক্লাস 10-এর রোল নাম্বার কী ছিল সেটা অ্যাডমিট দেখে সুন্দরভাবে বসাবে, কোনো রকম ভুল করবে না। রিএন্টার করবে আবার, এই জন্য রিএন্টার দেওয়া হচ্ছে যে একবার যদি কোনো রকম ভুল ত্রুটি হয় রিএন্টারে যখন আরেকবার তুমি দেবে কোনো রকম ম্যাচ না করলে সেটা আবার হবে না, সেটা রং দেখাবে। এবার সিলেক্ট ইয়ার অফ পাসিং অফ ক্লাস 10, এরপরে তোমাকে ইয়ার সিলেক্ট করতে হবে যে তুমি কত সালে ক্লাস 10 পাস করেছো, এভাবে সিলেক্ট করে নেবে যে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো। রিসিলেক্ট ইয়ার, তুমি আবার নতুন করে সিলেক্ট করবে যে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো। দেন জেন্ডার সিলেক্ট করবে, প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটে মেল ফিমেল ট্রান্সজেন্ডার প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবার জেন্ডারটা রিসিলেক্ট করবে, যা কিছু রয়েছে সবটাই দ্বিতীয়বার করে দিতে হবে। ন্যাশনালিটি শুধুমাত্র ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া বাকি কেউই এখানে আবেদন করতে পারবে না। দেন তোমাদের এখানে আর একটা বিষয় বলার যে তোমাদের ফাদার্স নেম এখানে দিতে হবে, তার ক্ষেত্রেও কোনো রকম প্রিফিক্স দেওয়া যাবে না। তো এখানে আর একটা বিষয় বলে রাখি
যে রিএন্টার ফাদার্স নেমের জায়গায় আবার দ্বিতীয়বার করে, মানে যা কিছু রয়েছে সব কিন্তু দুবার করে তোমাকে দিতে হবে। মায়ের নাম আবার চাওয়া হয়েছে, তো দুবার করে দিয়ে দেবে। যদি কারোর হাজব্যান্ড থেকে থাকে, ওয়াইফ থেকে থাকে, সেক্ষেত্রে তার নাম দিতে হবে, যার নেই সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। এগুলো অপশনাল, স্টার নেই, না দিলেও সমস্যা নেই। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, এবং কোনো রকম 0 বা 91 দিতে হবে না, এক্স্যাক্টলি তোমার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসাবে। রিয়েন্টের মোবাইল নাম্বারের জায়গায় দ্বিতীয়বার করে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। মেল আইডির জায়গায় ভ্যালিড মেল আইডি দেবে, রিয়েন্টার মেল আইডির জায়গায় আরেকবার করে তোমাকে মেল আইডি দিতে হবে। দেওয়ার পরে এন্টার ওটিপি যাবে তোমার ইয়েতে, মেল আইডিতে। যে মেল আইডিটা এখানে দেবে সেই মেল আইডি বা ফোন নাম্বার দুটোতেই ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে বসিয়ে দিতে হবে। এই যে গেট ওটিপি যদি ক্লিক করো তাহলে তুমি ফোন নাম্বার এবং মেল আইডি দুটোতেই ওটিপি পাবে, এবং সেই ওটিপিটা বসিয়ে দিলে তাহলেই হয়ে যাবে। তো এবার আমি সরাসরি পোস্টগুলো দেখাবো। দেখো এখানে তোমাদের কি কি পোস্ট রয়েছে। পিজিটি হিন্দি মেল, পিজিটি হিন্দি ফিমেল, মানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। পিজিটি ম্যাথ রয়েছে, পিজিটি ফিজিক্স রয়েছে, প্রত্যেকটি পোস্টের পাশাপাশি পোস্ট কোড দেওয়া রয়েছে। পিজিটি কেমিস্ট্রি রয়েছে, পিজিটি বায়োলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, কমার্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তারপরে পিজিটি পল সায়েন্স রয়েছে, মানে প্রত্যেকটি সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। পিজিটি সোশিওলজি রয়েছে। তো বিভিন্ন রকম পোস্ট তোমাদের দেখালাম। এবার এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের বেসিক্যালি করতে হবে কি, যেই সাবজেক্টে টিচার পোস্টে নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টে তোমার মাস্টার ডিগ্রি লাগবে, যদি হিন্দি হয় তাহলে হিন্দি, আর সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% মার্কস পেতে হবে। তার পাশাপাশি বিএড লাগবে, অথবা বিএ বিএড অথবা বিএসসি বিএড, অথবা 3 ইয়ার্সে যদি ইন্টিগ্রেটেড বিএড ডিগ্রি বা এমএড করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এটা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ সেম, যে সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টের তোমার কোয়ালিফিকেশান লাগবে। এক্সপিরিয়েন্স কিছুই চাওয়া হয়নি, এই বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো মানের বেতন। তো তোমাদের এখানে ডিডিএসবির পক্ষ থেকে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে DSSSB যেটা রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশান 30 তারিখে বেরিয়েছে, অ্যাপ্লিকেশান নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। এখানে প্রত্যেকটি স্টেট থেকেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে যারা অ্যাপ্লিকেশান করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের ডিটেলস সিলেবাসের প্রয়োজন হয় রিটেন টেস্টের, তাহলে সেই সিলেবাস নিয়ে একটা অন্য ভিডিও নিয়ে আসবো। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত হতে চেয়েছিলে, এটা কিন্তু তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য বসে থেকে আর লাভ নেই, আশা করি তারা বুঝতেই পারছো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে পরিস্থিতি। তো সেটার জন্যই এই পোস্টটা তোমাদের সামনে তুলে ধরলাম। যাদের অ্যাপ্লিকেশান করার প্রয়োজন মনে হবে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য